হ্যাঁ, তুমি আমাকে সাথে এরকম বেইমানি করতে পারলা? বেইমানি না ভাইয়া, ছোট ভাই হিসেবে। তোমার এই যে পেটটা ভরা ভরা, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এতগুলো মানুষ এই না খায় বসে রয়েছে, আফসোস করতে। গাইস, এই দেখো বড়ের প্লেট গা দিয়ে নিয়ে আইছি। এই দেখো বড় মুরগি মাছ সব কিছু রয়েছে, আলাদা এক সাইড খাইছে, আবার গা দিয়ে নিয়ে আইছি। তো এখন ভরপুর কোপ হবে নাকি? আমরা তো খাওয়ার জন্য রেডি, ভরপুর কোপ হবে। আরো দেখতে থাকো, সবাই ডাক দিই নাকি? নাকি একা রাখো? না না না, আমরা বাগ দিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, এনে প্লেটটা থাও, আছে এরপরে ভরপুর কোপ হবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আশা করি সবাই ভালো আছো। আর এখন দুপুরবেলা, বৃহস্পতিবার। সো এই ভিডিওটা অলমোস্ট 1-2 সপ্তাহ আগের একটা ফুটেজ নেওয়া গাইস, তোমাদের সাথে মজার একটা স্টোরি শেয়ার করি আজকে। চলো ভিডিওটি শুরু করা যাক। সো দেখতেই পারতেছো এখন পুরা নাগা পার্টি খেতে বসে গেছে। এখানে দেখতেই পারতেছো এই যে বড় নাগা মাছের পিস নিয়ে দেখাচ্ছে তাকে, আর এখানে সব খাওয়া দাওয়া চলতেছে। সো তোমাদেরকে বিষয়টা জানিয়ে দিই, আজকে একটা স্পেশাল ডে। তো আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে ফ্যামিলি প্রোগ্রাম, আসলে বিয়ে লাগছে, আমার খালাতো বোনের বিয়ে। তো যার কারণে আমরা সব ভাই ব্রাদাররা এখন সব এক জায়গায় আছি। তো এটা হচ্ছে দেখতেই পারতেছো তোমরা, এর আগের ফুটেজগুলো দেখলে বিয়েটি প্রায় সারাদিন ক্লিয়ার। আর এখন সন্ধ্যার সময় গাইস বর আসছে। যাই হোক, পরে আমরা বরের যে সাগরানা প্লেটটা সেটা নিয়ে আমরা কারাকারি করে খাচ্ছি আর কি। যাই হোক, এটা হচ্ছে একরকম আনন্দ। সো অনেকদিন যাবত সবাই এক হই না, সো এই জন্য এক হয়ে গেলাম। আর দেখো মানে কত ফাজলামি চলতেছে, আর আমার ভিডিও করা হচ্ছে এখানে, যার কারণে ওরা একটু ফাজলামি দুষ্টামি করতেছিল। সো খাওয়া দাওয়া করার পর আমরা সবাই বেরিয়ে চলে আসলাম ওই জোনটা ছেড়ে একটু আলাদা জায়গায়। সো ফকিরহাটের আগে একটা জায়গায় মানচা, সেখানে চলে আসলাম। আর সবাই মিলে একটু রিল্যাক্স করতেছিলাম আর একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছিলাম। আর এখানে আছে তানজিম, ওর হাসিটা অনেক সুন্দর। ওর হাসিটা কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর এখানে আছে আমার ছোট ভাই জিহাদ। আর এখানে আমরা অলমোস্ট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা ভ্যান নিয়ে আসছি, যে ভ্যানে ধরে হচ্ছে 4-5 জন, সেখানে আসছি আমরা 8-10 জন, মানে একজনের কোলের পরে আর একজন। সো আস্তে আস্তেই আসলে ওই ভ্যানের মনে হয় অর্ধেক আয়ু চলে গেছে, এই হচ্ছে বিষয়। সো এখানে সিনেমেটিক কিছু ফুটেজ এই সময় নিয়ে নিলাম, আর মানে শর্টস কিছু রিলস ভিডিও বানানোর জন্য। আর এখানে যে যার মতো র্যান্ডমলি হেঁটে বেড়াচ্ছে, সারাদিন একটু প্যারা গেছে। আর যেহেতু বিয়ে বাড়ি, একটু ঝামেলা তো অবশ্যই থাকবে। সো এখন এখানে একটু রিল্যাক্সের জন্য আসলাম, আর সবার কিছু কিছু অল্প করে ফুটেজ নিয়ে নিচ্ছি। আর এখানে আমার ছোট ভাই দাঁড়ানো, দেখতেই পারতেছো। ও আসলে কি কি বলতেছিল আমি নিজেও জানি না। আর এইখানে গাইস বিষয়টা হচ্ছে কি, যে ভ্যান নিয়ে গেছিলাম ওইটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানে 5 জনের ভ্যানে 10 জন বসলে যা হয় আর কি, ভ্যানটা অবস্থা খারাপ হয়ে গেছিল। আর এখানে আছে কাবিলা। সো কাবিলা এখানে সালমানের সঙ্গে কিছু হিসাব নিকাশ করতেছে, যে ক্যালকুলেটর বের করছে, যে ওদের পার্সোনাল কিছু হিসাব আছে লক্ষ লক্ষ টাকার। সো সেইগুলা ও সারতেছিল। আর এখন এই সময় আমি এসে ক্যামেরা ধরলাম। আর ক্যামেরা ধরলে আসলে সবার মুখে হাসি চলে আসে, যতই মন খারাপ থাকুক না কেন, আমি জানি না কেন। সো এই যে সবাই হেসে দিচ্ছে, দেখতেই পারতেছো তোমরা। আর যারা যারা এখনো ভিডিওতে লাইক দাওনি, ভিডিওতে একটু লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবে। আর নিয়ে আসলো ঠান্ডা, আর একটু একটু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আর এরই মাঝে ঠান্ডা সাথে আছে ভাই ব্রাদার, আসলে অন্যরকম একটা ফিল। তো সবাই মিলে এখন একসাথে আছি, রওনা দিব। আর রওনা দেওয়ার আগেই আমি বললাম যে ক্যামেরাটা অন করো আর কিছু সিনেমেটিক ফুটেজ নিয়ে নিই। সো সেগুলো দিয়ে আগেই আমি রিলস ভিডিও দিয়ে দিয়েছি আপলোড। আর তারপর পর আমি কিছু সিনেমেটিক ভিউজ ফুটেজ কালেক্ট করলাম। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর তোমাদেরকে এই কিছু মেমোরিজ শেয়ার করার ছিল, এই জন্য এটা আমি শেয়ার করলাম। অলমোস্ট এটা 1-2 সপ্তাহ আগের। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে যেও। আর এখানে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।